সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মহুয়া মোনা। শুভ সকাল আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে আসলে। আপু, শুরুতে একটু জানতে চাই, রিসেন্টলি কি কি কাজ করা হয়েছে? আমরা জানি যে গত কুরবানি ঈদে আপনার 5টি গান রিলিজ হয়েছে। সো গানগুলো কি ধরনের ছিল, দর্শকরা কেমন পছন্দ করেছে? যেহেতু দর্শকদের কথা চিন্তা করে আমাদের গান করা, আমরা গান করি দর্শকদের জন্য, তো ওনাদের পছন্দ অনুযায়ী সবগুলো গান করা হয়েছে। আর যেহেতু বাহিরে প্রোগ্রাম করা হয়, মানে স্টেজ প্রোগ্রামগুলো, তো ওইখানকার অডিয়েন্সদের জন্যও মাথায় রেখেও কিছু রিদমিক গান, কারণ স্টেজে তো একটু ফাস্ট বিটের গান করতে হয়, একটু সবাই নাচানাচি করে, তো ওই ধরনের গানও করা হয়েছে। তারপর যারা অনেকেই আছেন আমার অডিয়েন্স, তারা একটু বয়স্ক, কিন্তু ওনাদের পছন্দটা কিন্তু আমাদের যে জেনারেশন এদের থেকে একটু আলাদা, তাদের কথা চিন্তা করেও কিছু গান করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার যেটা মনে হলো যে সবারই খুব ভালো লেগেছে, সব জেনারেশনেরই খুব ভালো লেগেছে আর কি। যে 5টি গান রিলিজ হওয়ার কথা বলছিলেন, সেই গানগুলো তো আছেই, ধামাকা আরও দর্শকদের পছন্দ হবে, সেখান থেকে একটি গান আমরা একটু শুনে নিতে চাই। আচ্ছা, আমার রিসেন্ট রিলিজ হওয়া যে গানগুলো সবগুলোই তো দর্শক পছন্দ করেছে, কিন্তু কাজলা পাখি শিরোনামের যে গানটা, এই গানটা নিয়ে আসলে একটু বলে তারপরে গানটা শুরু করি। এই গানটা লিখেছেন এবং সুর করেছেন মনসুর সানি ভাইয়া, এবং গানটা গেয়েছি আমি, আকাশ মাহমুদ এবং বন্যা তালুকদার এবং শিমুল হাসান ভাই। আমরা 4 জন মিলে গানটা গেয়েছি। তো দর্শকদের এই 4 জনই কেমন যেন পছন্দের, তো সব কিছু মিলিয়ে এত সুন্দর একটি কাজ হয়েছে। আমরা সুনামগঞ্জে গিয়ে শুটিং করেছি, শুটিংয়েরও অনেক মজার কাহিনী আছে। তো সব কিছু মিলে মিশে সুনামগঞ্জকে ঘিরে যে সুনামগঞ্জের সৌন্দর্য, এইটা আসলে এই গানটার মধ্যে ফুটে উঠেছে। তো সব কিছু মিলিয়ে সবারই গানটা খুব ভালো লেগেছে। দর্শকরাও সব, শুধু আছে না যে সুনামগঞ্জ নিয়ে বলেছি, কিন্তু সব জায়গার দর্শকরা এই গানটা পছন্দ করেছে। তো ওই গানটা 2 লাইন আগে শোনাই, এরপরে অন্য কোনো গানটা। ওকে ওকে। আমার কাজলা পাখি রে, আমার সুখের কৈতর রে, তোমায় লইয়া উড়াল দিমু টাঙ্গুর হাওরে। আমার কাজলা পাখি রে, আমার সুখের কৈতর রে, তোমায় লইয়া উড়াল দিমু টাঙ্গুর হাওরে। আমার নাই রে এত শখ, মিছে কইরো না বকবক, মন পাবে না দিল পাবে না যতই চাও রে। আমার কাজলা পাখি রে, আমার সুখের কৈতর রে, তোমায় লইয়া উড়াল দিমু টাঙ্গুর হাওরে। বাহ, চমৎকার। মানে বেসিক্যালি এই গানটা এমন একটা টাইমে মানে রিলিজ করা হয়েছে, এখন কিন্তু সবাই টাঙ্গুয়ার হাওরে যাচ্ছে। তো সবাই মিলে যারাই যাচ্ছে, প্রচুর রিলস বানাচ্ছে, প্রচুর ভিডিও হচ্ছে, সব দেখে খুব ভালো লাগছে। পারফেক্ট টাইমে পারফেক্ট গান আসলে, বাহ, খুব ভালো কম্বিনেশন। আপনি আপনার বাবা মার কাছেই তালিম নিয়েছেন, সো এটা অনেক বড় একটা পাওয়া আমার কাছে মনে হয়। সেই জায়গা থেকে যে আমরা আপনার গানের পথ চলার জার্নিটা এবং তাদের কাছ থেকে শেখা, সবকিছু মিলিয়ে কেমন? আসলে আমার যেটা মনে হয়, পরিবার যদি পাশে না থাকে, সর্বপ্রথম হচ্ছে পরিবারের সাপোর্টটা আমাদের দরকার। তো আমার সেই সাপোর্টটাই আমি অনেক পেয়েছি এবং পেয়ে যাচ্ছি, এবং আমার যেটা মনে হয় আগামীতেও পাবো। আসলে মা বাবার দোয়া ছাড়া কোনো কিছুই, আমার মনে হয় আমি আজকে যেখানে আছি, যা করছি এবং যা করব আগামীতে, সবটাই আমার মা বাবার দোয়ার জন্য। আমার পরিবার আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে। আমার আব্বু তো দেশে ছিলেন না, প্রবাসী ছিলেন। তো আমার মা একা থেকে, আমার ছোট বোন আছে, তো সব কিছু একা হাতে সংসার সামলে আমাকে সময় দেওয়া, আমাকে গান শেখানো, আমাকে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যাওয়া, তো আসলে আমার মায়ের অবদান সব থেকে বেশি। এরপরে আম্মু তো আসলে প্রফেশনালি গান করেন না, হাউসওয়াইফ, তো সে যতটুকু পেরেছে চেষ্টা করেছে করার জন্য। বাকিটা আমার আব্বুর কাছে আমার প্রথম হারমোনিয়ামটা হাতে খড়ি। এরপর হচ্ছে আমি মানিকগঞ্জের, যেহেতু আমার বাড়ি মানিকগঞ্জ, তো আসলে গানের জন্য বিখ্যাত, সব কিছুর জন্যই বিখ্যাত। তো মানিকগঞ্জ থেকেই আমি বিভিন্ন একাডেমিতে যাই, এবং সেখানের যে টিচার্স আছে ওনারা আমাকে মোটামুটি তালিম দেন। এরপর ঢাকা চলে আসি, এই আর কি। আচ্ছা, এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান রিলিজ? 50টারও বেশি মৌলিক গান আছে। তো সব গান তো আসলে দর্শক জনপ্রিয়তা ওইভাবে পায় না, কিন্তু আমি শিল্পী হিসাবে মনে করি
আমার মৌলিক গান যে আছে এবং যে কয়জন দর্শক আমার শুনেছে এটাই অনেক, সব গান যে ভিউ হতে হবে ওরকম কোনো কথা নেই। আমার যে 50টারও অধিক মৌলিক গান আছে এইটাই আমার কাছে বড় পাওয়া। আরও গান তো করেই যাচ্ছি, রেগুলার করে যাচ্ছি, আরও অনেক গান হবে। আচ্ছা, এর মধ্যে যদি বলি ব্যক্তিগতভাবেও প্লাস দর্শক মিলে কোন গানটি বা অনেকগুলো গানই হয়তো আছে, বা তার মধ্যে এখন এই মুহূর্তে কোন গানটি গাইতে ইচ্ছে করছে বা কোন গানটি আসলে মনে হয় যে না এই গানটি আমার লাইফে টার্নিং পয়েন্ট হয়েছে? আচ্ছা, আমার টার্নিং পয়েন্ট যদি বলি, আমার যেহেতু আমার কোনো রিয়েলিটি শো থেকে আমি আসিনি, আমি এইটা সব জায়গায় বলি, আমার আশাটা হচ্ছে আমার মৌলিক গান দিয়ে। আচ্ছা, তো প্রথম মৌলিক গানটা ছিল আমার ভেলুয়া শিরোনামের। এর আগেও আমার অনেকগুলো মৌলিক গান ছিল, কিন্তু এই গানটার পরে আমি অনেক মৌলিক গানের অফার পাই, বিভিন্ন কোম্পানি থেকে আমাকে ডাকা হয়, এখনো যে কাজগুলো করছি। তো ভেলুয়া শিরোনামের প্রথম যে গানটা করি, এইটার পর আসলে আমি আর থেমে থাকিনি। এরপর পর আমার আকাশ মাহমুদ ভাইয়ার সাথে বেশ ভালো কিছু গান আসে, যে গানগুলো এখন আসলে ধরতে গেলে ভিউয়ের কথা যদি ধরি, প্রায় একটা গান আছে 20 মিলিয়ন প্লাস শুধু একটা ইউটিউব চ্যানেল থেকে, সুন্দরী রে শিরোনামের। এছাড়াও জাদু করিলা, কুকরা কুকরা চুল, আরও অনেক হিউজ গান আছে ভাইয়ার সাথে আমার। আর লাস্ট করলাম এই ঈদে চোখে লাগে তোর প্রীতের নেশা। এই গানটাও বেশ ভালো লাগার একটি গান আমার, এই আর কি। আর ভেলুয়াটা আমার আসলে যেটা বললেন টার্নিং পয়েন্ট, ভেলুয়াটাই আমি ধরতে চাই। ওকে, তাহলে সেই গানটি আমরা একটু শুনে নিতে চাই। হ্যাঁ, অবশ্যই। এইটাও আসলে এই গানটা গাইতে গেলে ওই সিলেটটাকেই আমার টানতে হবে। এই গানটাতেও একটু সিলেটি ভাষা মানে মিশ্রিত আছে। গানটা লিখেছেন এবং সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় জাহাঙ্গীর রানা ভাই, এবং সঙ্গীতায়োজন করেছিলেন আকাশ মাহমুদ ভাই। গানটা 2 লাইন করছি। ও ভাষাইলা রে ডিঙা সওদাগর পাশায়, হায়রে কান্দুনি ভেলুয়ায়, হায়রে কান্দুনি ভেলুয়ায়, কোন দিন জানি ফিরবাই পাশা রইলা সে আশায়, হায়রে কান্দুনি ভেলুয়ায়, হায়রে কান্দুনি ভেলুয়ায়। এখন তো স্টেজ শো একটু কম, কিন্তু স্টেজ শো তো নিশ্চয়ই এনজয় করেন। কেমন লাগে এবং কোন কোন গানের রিকোয়েস্টগুলো বেশি আসে? স্টেজে মানে উঠতে যতক্ষণ আমাদের দর্শকরা অনেকেই দেখছেন, এইটা আমাদের সাক্ষাৎকারটা দেখছেন অনেকেই, তো আমার যেটা মনে হয় তারাও পয়েন্টটা ধরে ফেলবে, যে এই যে আমি বলছি না যে কোন গানটার কথা বলবো, ওনারা বলেই ফেলবে। মানে পাংখাটা রাখতেই হবে আমাদের স্টেজে, পাংখা ছাড়া হবে না, এই আর কি। আর নিজেদের গান আমার যেগুলো, এগুলো যখন রিকোয়েস্ট করে তখন আসলে সব থেকে বেশি ভালো লাগে, যে অন্য গান তো আমি গাবই, অন্য সবার গান তো আমি গাবই, কিন্তু আমার নিজের গান, যেমন আমার জাদু করিলা গানটার কথা বললাম, তারপর এই ভেলুয়া গানটা, এই গানগুলো যখন আমাকে রিকোয়েস্ট করে তখন আমার আসলে আলাদা রকমের ভালো লাগা কাজ করে, যে নিজের গান যখন দর্শকদের কাছ থেকে অনুরোধ পাই তখন একটা আলাদা ভালো লাগা কাজ করে। আচ্ছা, এই মুহূর্তে আপনার কণ্ঠে আসলে আমাদের একটু ফোক একটা গান শুনতে ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কোনটি শোনাবেন? আমি আমাদের শ্রদ্ধেয় পাগল হাসান ভাইয়ের খুবই জনপ্রিয় একটি গান, এই গানটা ইতিমধ্যে আমার কণ্ঠে সবাই খুব পছন্দ করেছেন। আমি প্রায় অনেক চ্যানেলেও গেয়েছি, গানটা সবসময় গাইতে হয়, কথা দিয়া কথা রাখলা না। এই গানটা একটু চেষ্টা করছি গাইবার জন্য। তুমি কথা দিছিলা আমার হইবা, তুমি আমার হইয়া রইবা, সেই তুমি আজ আমার হইলা না, সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না, তুমি কথা দিয়া কথা রাখলা না, সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না। এই কি ছিল তোমার কথা, বখা ভৈরা দেবা ব্যথা, ব্যথা দিতে একবার ভাবলা না, তুমি নিজে ব্যথার গন্ধ মাখলা না, সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না। বাহ, চমৎকার আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আগামীতে গান নিয়ে কি কি কাজ করার ইচ্ছে রয়েছে? আগামীতে আমার বেশ কিছু নতুন গান আসছে, আসলে কোনটা রেখে কোনটার কথা বলবো
এটা আসলে সবটাই আপনাদের সবার ভালোবাসা যারা দর্শক আছেন, আর কি যেটা বললাম আমার মা বাবার আশীর্বাদে সবটাই। অনেক ভালো ভালো কাজের অফার পাচ্ছি আলহামদুলিল্লাহ, তবে এখনও আমার প্লেব্যাক করা হয়নি, এটা আমি জানিয়ে দিলাম। খুব রিসেন্টলি আপনাদের ভালোবাসায় দোয়া যদি থাকে ইনশাল্লাহ সেটাও করে ফেলবো। কিন্তু এর মধ্যে আমি অনেকগুলো চ্যানেলের সাথে কাজ করছি, বেশ ভালো ভালো কিছু কাজ আমার দর্শকরা আশা করছি পাবে। বেশ 8টা-10টা গানের কাজ হচ্ছে। আমার মনে হয় যে 8টা-10টার মধ্যে অন্তত 5টা গান হলেও দর্শকদের খুব বেশি জনপ্রিয়তা পাবে। এখন গানের চর্চাটা কতটুকু করা হচ্ছে আপু? গানের চর্চাটা আসলে চেষ্টা করি মাঝে মাঝে একটু, সকালবেলা আসলে করা হয় না, এটা আসলে মিথ্যা বলা হবে এখন বললে। তবে চর্চাটা তো আমাদের আর্টিস্টদের সবারই অন্তত 2 থেকে 3 ঘন্টা আমাদের চর্চা করা উচিত, কিন্তু আমাদের কি হয় বিভিন্ন ব্যস্ততার কারণে হচ্ছে না সেটা। তবে আমার যেটা মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই উচিত যত ব্যস্ততাই থাকুক অন্তত 1টা ঘন্টা হলেও নিজেকে সময় দেওয়ার। প্র্যাকটিসটা ওই মাঝে মাঝে তো প্রোগ্রাম থাকলে বসতে হয়, আর এছাড়াও প্র্যাকটিস ছাড়া তো আসলে আমরা কোনো কিছুই করা সম্ভব হয় না। প্র্যাকটিস করি কিন্তু একটু কম। আচ্ছা আপু, আপনি বলছিলেন কাজের অফার পাচ্ছেন, খুব ভালো ভালো কাজের অফারগুলো যখন আপনি পিক করেন তখন কোন কোন জিনিসগুলো মাথায় রাখেন? আমি প্রথমে যেটা মানে মাথায় রাখছি সেটা হচ্ছে যে গানগুলো বিগত দিনে আমার দর্শকরা পছন্দ করেছে, যে সকল কথার গান, কারণ আমার যে সকল কথা থাকতে হবে গানে একদম সহজ সরল, কারণ আমার অডিয়েন্স হচ্ছে গ্রামের অডিয়েন্স, তারা মানে শহরেরও আছে কিন্তু তারা খুব সহজ কথা পছন্দ করে। মানে আমাদের শ্রদ্ধেয় শাহ আব্দুল করিম, দূরবীন শাহ যারা ছিলেন, তো ওনারা যে সমস্ত গান লিখে গেছেন তাদের মতো তো গান আর এই প্রজন্মে তাদের মতো করে আর হবে না, কিন্তু আমি চেষ্টা করছি এই প্রজন্মের যারা ভালো ভালো গীতিকার আছেন, সুরকার আছেন, তাদের যে সমস্ত ভালো কথার গান, যে কথাগুলো আমার গ্রামের দর্শকগুলো খুব সুন্দরভাবে নিতে পারবে, তাদের ভালো লাগবে, সেই কথা চিন্তা করে আমি গানগুলো নিচ্ছি। এবং যেহেতু স্টেজ প্রোগ্রাম করা হয় সেইখানে যখন একটু নাচানাচি হয় ওই টাইপেরও 2-1টা তো করতে হবেই। মানে আমি সবটাই একটু মাথায় রেখেই কাজগুলো করছি, তবে কথাগুলো ভালো কথা হতে হবে, এরকম কোয়ালিটিফুল কিছু বিষয়। আচ্ছা এখন তো সবাই ট্রেন্ডি ওয়েতে যাচ্ছে, ভাইরাল হতে যাচ্ছে, গানের ভিউজ বাড়াতে যাচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে আপনার কি ভাইরাল হওয়ার ইচ্ছা আছে কিনা, বা আপনি কিভাবে দেখছেন? আসলে দিন শেষে ভাইরালটা তো সবাই হতে চায়, কিন্তু আমার যেটা মনে হয় কি, আমার একটা গান থাকুক যে গানটা অন্তত আমি মহুয়া মোনা এটা দর্শকদের মনে রাখবে, বা এই প্রজন্ম না হোক পরের প্রজন্মর কাছেও আমার ওই গানটা থাকবে, আমি বেঁচে থাকতে পারবো, ওরকম কথার একটা গান আমার থাকুক। ভাইরাল তো আজকে আছি, কালকে নাও থাকতে পারে, কালকে আমার থেকেও ভালো একটা আর্টিস্ট আসতেই পারে, তারপর আমার থেকে ভালো কথার একটা গান সে নিয়ে আসতে পারে। আমার যেটা মনে হয় ভাইরালের থেকেও ভালো কথার, এবং সেটা কম জনপ্রিয়তা পাক কিন্তু এরকম কিছু গান থেকে যাক। ভাইরালের পেছনে আমি দৌড়াতে চাই না আসলে। আচ্ছা অবসর সময়টাকে কিভাবে ইউটিলাইজ করা হয়? আমি আমার পরিবারকে খুব সময় দিই, এটা আমার যারা অডিয়েন্স আছে তারাও জানে। আমি আমার সব কিছু হচ্ছে আমার পরিবার, আমার মা বাবা, আমার বোন। আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে খুব ভালোবাসি, আমি ঘুরতে যেতে খুব পছন্দ করি, আর টুকটাক রান্না বান্না করতে পছন্দ করি। বাসায় যখন থাকি একটু রান্না করে খাওয়ার ট্রাই করি। আর আম্মু আব্বুর সাথে তো সময় কাটানো আছেই। অসংখ্য ধন্যবাদ আপু, খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, চমৎকার কিছু গান শুনলাম, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ। দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক